জামাইয়ের অপছন্দের জিনিস আমার পছন্দের জিনিস, মানে তার অপছন্দের জিনিসই আমার বেশি পছন্দ। তো তার অপছন্দের কারণে আমার পছন্দের জিনিস খেতে পারি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে নিচ্ছি। তো সকালে আমার তো চা না হলেই না, চা এক কাপ খেয়ে ঘরের সব কাম ধরতে হবে। তো এক কাপ রং চা করে নিলাম আদা দিয়ে, তো খেয়ে নিলাম। তারপর কাল রাত্রে হাজব্যান্ডে দেখলাম একটা হাতে করে মিষ্টির পোটলার মতো কি একটা এনে ফ্রিজে রাখলো। তো আমি কাল রাত জিজ্ঞাসা করি না কি এনেছো, তো ভাবলাম সকালেই না দেখবো। পরে দেখি না মিষ্টি না, দেখি একটা দইয়ের আওতা। তো দই এনেছে। তো হাজব্যান্ডকে না বলি এই তো নিয়ে খেয়ে নিচ্ছি। জিজ্ঞাসা করলাম না এটা কেন এনেছো, কার জন্য এনেছো। জানি তো এটা ঘরে এনেছে, যেমন ঘরের মানুষই খাওয়ার জন্য। তা আমি সকালে নাস্তাতে খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই তো দুপুরে রান্নাতে চলে আসলাম। তো এই তো যা বললাম মানে আমার হাজব্যান্ড শাক খেতে পারে না। সে শাক দেখলে সেদিন ঘরে ভাতই খাবে না। মানে কিরম একটা মানুষ, সে মাছ মুরগি এগুলো ছাড়া ভাত খেতে পারে না। আর যেদিন ঘরে কিছু মানে শাক টাক হবে সেদিন সে ভাত খাবে না। কি একটা পরিস্থিতি পড়ে যায় আমি সেদিনে, বলার বাইরে। তো শাক তো আমার ভীষণ পছন্দ, কি বলবো। তার জন্য মানে আমার পছন্দের জিনিসগুলো আমি খেতে পারি না। তো যাই হোক, এই তো এদিক দিয়ে শাক কেটে নিলাম কুচি কুচি করে ভাজি করার জন্য। তো একটু আলু ভাজি করব। তো আলু ভাজিটা করার জন্য আলু কেটে নিয়েছি চিরি চিরি করে। তো এদিকে শাকটা চুলার উপর একটু লবণ দিয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম। তো এদিকে আরেক চুলায় মানে পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে আলু ভাজিটা চড়িয়ে দেব। তো এদিকে আমার ইয়েটাও হয়ে গিয়েছে, শাক সিদ্ধটাও হয়ে গিয়েছে। তো অনেকগুলো শাক, দেখেন কতটুকু শাক হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন শাকগুলাকে একটু বাগার দিয়ে দেবো তেলের ভিতরে। তো এদিকে রসুন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এই তো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তো চুলা থেকে নামিয়ে নেব। তো এরকম শাক ভাজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আলু ভাজিটা চড়িয়েছিলাম, তো আলু ভাজিটাও হয়ে গিয়েছে। তো এখন চুলা থেকে নামিয়ে নেব। তো এই তো রান্না টান্না শেষ করে দুপুরে খেতে বসে পড়লাম। তো অনেক টেস্টি ছিল খাবারটা, শাক দিয়ে তো খুবই মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন আমার ভিডিও দেখবেন। একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড একটা ফলো করে দিয়ে যাবেন। আর নিত্যদিন আমি একটা করে ভিডিও ছাড়লে আপনাদের কাছে বলবো।